গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে কারফিউ জারি করে গণহত্যার পরিকল্পনার মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে বুধবার। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত দেশে ৫ শতাধিক গুমের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বুধবার শতাধিক গুম খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এটি আমলে নিয়ে ২১ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য করে ট্রাইব্যুনাল ১। পরে চিফ প্রসিকিউটর জানান, মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে এককভাবে ৩টি অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশে গুমের ব্যাপারে মহাকাব্যিক অবদান যার, তিনি হচ্ছেন আসামি জিয়াউল আহসান, যিনি এককভাবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৫০০-এরও বেশি মানুষকে গুমপূর্বক হত্যাকাণ্ডের তথ্য ইতিমধ্যেই তদন্ত সংস্থার কাছে আছে। আরও তার বিরুদ্ধে নানান প্রমাণ প্রতিনিয়ত আসছে, যেটার ব্যাপারে তদন্ত চলমান আছে। তিনি দাবি করেন, গত ১.৫ দশকে গুমের ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউল আহসান। সব কিছুর বাস্তবায়নের মাস্টার মাইন্ড বা মহানায়ক ছিল জিয়াউল আহসান। তার যে নিষ্ঠুরতা, তার যে হত্যাকাণ্ডের ধরন এবং হত্যাকাণ্ডের যে পরিমাণ, এটা বাংলাদেশে আর কারোর সাথে তুলনীয় নয়। বাংলাদেশের এই একটা এরকম বীভৎস নারকীয় হত্যাযজ্ঞ চালানোর ব্যাপারে তার যে এক্সপার্টিস, সেই জন্য জিয়াউল আহসানকে আলাদাভাবে একক আসামি হিসাবে তার বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। এদিকে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে কারফিউ ও আন্দোলনকারীদের হত্যার উস্কানি দেয়া সহ ৫টি অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি শুরু হয়েছে। সেই সাথে ইন্টারনেট বন্ধ করে গণহত্যাকারীদের সহায়তার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা মামলার শুনানি পিছিয়ে ৭ জানুয়ারি করা হয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।